চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। এখানে বলছে রেশনাল নাম্বার ইজ মানে হচ্ছে মূলদ সংখ্যার মান। আচ্ছা, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার তোমরা যারা যারা আমাদের নতুন ইউটিউব চ্যানেল গণিত বিজয়ের সাথে যুক্ত হয়েছো, যেখানে আমরা কয়েক সেকেন্ডে কিভাবে পরীক্ষার খাতায় ট্রিক এবং কনসেপ্ট সহ অঙ্ক করে নিতে পারবো সেটা শিখে নিয়ে থাকি, সেই চ্যানেলে অবশ্যই রেশনাল নাম্বার চ্যাপ্টারটা দেখে থাকবে, যেখানে আমি তোমাদের বারংবার বলেছি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা হচ্ছে সেই নাম্বার যেটা p/q ফর্মে লেখা যায় আর কিউ বা ডিনোমিনেটর নট ইকুয়াল টু 0, এটাকে বলা হয় মূলদ সংখ্যা। এবার দেখো প্রথম অপশন বলছে এক্সপ্রেসেবল ইন রিসেসিং ডেসিমাল। এটা বোঝার আগে একটা নাম্বার দেখে নিই, যেটা হচ্ছে 1/3। আচ্ছা, 1/3 তো রেশনাল নাম্বার, দেখো 3 নট ইকুয়াল টু 0 হচ্ছে 1/3 p/q ফর্মে লেখা যাচ্ছে। আচ্ছা, এটা যদি সলভ করি আমরা কি পাই? 0.333। এটা কিন্তু চলতেই থাকে, স্টপ হয় না। আবার আমরা যদি 1/27 নিয়ে নিই, এটা কি হয়ে যাবে? এটা সমান সমান তোমার সলভ করলে দেখবে পাবে 037। আবার এই 037টা কি হতে থাকবে? চলতে থাকবে। এরকম ভাবে চলছে। তাহলে যেটা চলে বা যেটা কন্টিনিউ হয় আমরা কি করি? সেটার মাথায় আমরা একটা বার দিয়ে দিই, তার মানে কি এটা কন্টিনিউ করছে। এরকমই এখানে 0.3, যেহেতু 3টা রিপিট হচ্ছে, 3 এর উপরে বার, মানে কি হচ্ছে এই সংখ্যাগুলো চলতেই থাকবে আর কিছু রিপিটেশন হবে। এটা দেখো p/q ফর্মে লেখা যাচ্ছে, যেখানে q নট ইকুয়াল টু 0, মানে এটাও রেশনাল নাম্বার। আচ্ছা, আর একটা সংখ্যা নিয়ে নেওয়া যাক, যেটা হচ্ছে 1/5। 1/5 মানে কি? 1/5 মানে হচ্ছে 0.2। এটা আবার দেখো 0.2 হয়ে থেমে যাচ্ছে, মানে এটা রিপিটও হচ্ছে না, আর দেখো এটা স্টপ হয়ে যাচ্ছে, টার্মিনেট হয়ে যাচ্ছে। তাহলে এটাও দেখো p/q ফর্মে লেখা যাচ্ছে, যেখানে q বা ডিনোমিনেটরটা নট ইকুয়াল টু 0, মানে এটাও একটা রেশনাল নাম্বার। এবার বোঝা যাক এই রিসেসিং ডেসিমাল বলতে কি বলা হয়। এই রিসেসিং ডেসিমাল বা আবৃত দশমিক যেটাকে বলছো, সেটার মানে হচ্ছে এরকম যখন লিখবে সেটা হয় রিপিট হবে, এরকম টার্মিনেট হবে না, বা এটা কিছুক্ষণ পরে টার্মিনেট হয়ে যাবে বা থেমে যাবে, এগুলোকে বলা হয় রিসেসিং ডেসিমাল। আর রেশনাল নাম্বারকে দেখো আমরা এইভাবে লিখতে পারি, মানে এরকম কন্টিনিউয়াসলি চলতেও থাকবে, সেরকম রিপিটেশন হয়ে হয়ে বা একটা সময় থেমে যাবে। তাহলে সেহেতু আমাদের অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট আনসার। এবার এখানে যদি রিসেসিং ডেসিমালের বদলে রেকারিং দিত, মানে এরকম দেখো রিপিট হচ্ছে, রেকারিং ডেসিমাল বা টার্মিনেটিং মানে স্টপ হয়ে যাচ্ছে কিছুক্ষণ চলার পরে, তাহলে কি হতো? কোশ্চেনটা আরো প্রমিনেন্ট হতো। আচ্ছা, তোমাদের অনেকের প্রশ্ন এখানে যে কখন রেকারিং হবে আর কখন টার্মিনেটিং হবে। মনে রাখবে যদি ডিনোমিনেটরে, এটাও কিন্তু আমরা ক্লাসে বলে দিয়েছিলাম, যে যদি ডিনোমিনেটরে 2n বা কি থাকবে 5n, n যে কোনো ভ্যালু হতে পারে, ঠিক আছে, 5n, অর যদি এটা 2n মাল্টিপ্লাইড বাই 5n এরকম কিছু ডিনোমিনেটরে থাকে, এই সংখ্যাই শুধু ডিনোমিনেটরে থাকে, মানে 2 আর 5 এর মাল্টিপল থাকতে পারে, বা শুধু 2 এর মাল্টিপল বা 5 এর মাল্টিপল থাকতে পারে, সেক্ষেত্রে সবসময় টার্মিনেটিং হবে। এখানে দেখো কি আছে, 4 5 20 হয়, 2 into 5 দেখো এখানে টার্মিনেটিং হয়ে গেল। এগুলোর বাদে যা কিছুই থাকে, দেখো এখানে 3 আছে, তাই জন্য দেখো এটা রেকারিং হয়ে যাচ্ছে। এখানে দেখো 27, 3 into 9, তাহলে কি হচ্ছে? এখানেও কি হয়ে যাচ্ছে? সেটা রেকারিং হয়ে যাচ্ছে। তাহলে মনে রাখবে টার্মিনেটিং হওয়ার জন্য ডিনোমিনেটরে এই সকল জিনিস থাকতে হবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক।